গতকাল আইসিডিএস এর পর আজ শ্রমজীবী মহিলারা সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানার সমর্থনে তাদের দাবি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের মুখ বন্ধ করছে তৃণমূল সরকার। অন্যদিকে অভয়ার মতো ধর্ষিত হচ্ছে নারীরা। নারীরা নিরাপদ নাই এ রাজ্যে। কার্যত সেই কারণেই এই তৃণমূলকে উৎখাত করে আগামী দিনে বামফ্রন্ট সরকার চাইছে তারা, এবং এই দমকল কেন্দ্রে মুস্তাফিজুর রহমানকে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাতে চাইছে তারা। আর এই প্রসঙ্গে কি বলছেন তারা, কি তাদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কেন মুস্তাফিজুর রহমান রানা অর্থাৎ সিপিআইএম প্রার্থীকে তারা সমর্থন করছে, শুনে নেব তাদের বক্তব্য। এবং প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা এই প্রসঙ্গে কি বললেন শুনবো তারও বক্তব্য। দেখুন, ডোমকলের এবারের নির্বাচনটা লড়ছে ডোমকলের সাধারণ মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল। যার ফলে এই নির্বাচনে আমার জন্য শ্রমজীবী মহিলা, আইসিডিএস কর্মী থেকে শুরু করে সমস্ত অংশের শ্রমজীবী মানুষ এই নির্বাচনে ডোমকলে আমাকে বিধানসভায় জেতানোর জন্য তৎপর হয়েছে। সব অংশের মানুষ, শ্রমজীবী মহিলা, আইসিডিএস ওয়ার্কার্স, মিড ডে মিল কর্মী থেকে শুরু করে টোটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক থেকে শুরু করে মাইগ্রেন্ট ওয়ার্কার, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ, মানে বিশাল অংশ হতো যে এই নির্বাচনে ডোমকলে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করছে, আমাকে সমর্থন করছে। যার ফলে ব্যাপক সাড়া। এবং আমি প্রথম থেকে বলে আসছি যে এবারের নির্বাচন ডোমকলের সাধারণ মানুষের নির্বাচন, ডোমকলের মানুষের নির্বাচন। আমি যদি জিতি, এটা এই জয় ডোমকলের মানুষের জয় হবে। যে লক্ষ্মী ভান্ডার মহিলাদেরকে দিচ্ছে, সেই লক্ষ্মীরাই তো এই রাজ্যে সুরক্ষিত নেই, তৃণমূলের হাতে ধর্ষিত হচ্ছে। অনেক রাস্তায় বেড়াতে মহিলারা পাচ্ছে না। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন আমরা রাস্তায় বুক ফুলে বেরিয়েছি, আমাদের ভয় ছিল না পিছনে। আর এই যে সরকার এসছে, এই সরকার আসা আমরা মহিলারা রাস্তায় ঠিক মতো বেড়াতে পারছি না। আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীরা তো সুরক্ষিত না, তাহলে লক্ষ্মী ভান্ডারটা আমরা কি করব? আমাদের লক্ষ্মীরা যদি না থাকে আমরা লক্ষ্মী ভান্ডার কি করব? আমরা তাই বামফ্রন্ট সরকারকে চাই। বামফ্রন্ট সরকার আসলে আমরা মহিলারা সুরক্ষিত থাকব, আমাদের একটা অধিকার। আমরা বামফ্রন্ট সরকারকে চাই। আমাদের অনেকটাই আশা, 100 আশা যে আমাদের মুস্তাফিজুর রহমান রানাদা 100% জিতবে।